হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিএনটি ফ্রিল্যান্স হাব। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার টিকটক আইডি বানিয়ে ইনকাম করবেন। একটা টিকটক আইডি বানাতে ধরেন যে বড় জোর 1 মিনিট লাগে, কিন্তু আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য একটু ধীরে সুস্থে দেখাবো। তো টিকটক আইডি বানানোর জন্য আপনারা সবার আগে গুগল প্লে স্টোর থেকে টিকটক অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমি আর সেটা ডাউনলোড দেখালাম না, নামটা তো দেখতেই পাচ্ছেন টিকটক। এই অ্যাপ চেনে না এমন কোনো মানুষ নেই। তো আমি এই দেখেন একটা আইডি কিন্তু আমি বানিয়েছি। এটা বানানো খুবই সোজা, একদম সিম্পল। সত্যি বলতে আইডি বানাতে আমার ধরেন যে 30 সেকেন্ড লাগে, আর তারপরে মেইলে কোড যায়, কোড বসাতে আর কয়েকটা সেকেন্ড লাগে। খুবই সহজ আইডি তৈরি হয়ে যায়। কোনো কুকিজ বা 2FA এর ঝামেলা নেই, প্রোফাইল পিকচারের ঝামেলা নেই, সাসপেন্ড হওয়ার কোনো ঝামেলা নেই। এই সাসপেন্ড হওয়ার ঝামেলা নেই, এটাই সবথেকে আরামের এবং শান্তির একটা ব্যাপার। এই জিনিসটা চিন্তা করলেই মনের মধ্যে খুশি লাগে। তো আমি আর কথা না বেরিয়ে টিকটক আইডি যেহেতু একটা বানানো হয়েছে, তো আমি চাইলে এটাকে লগ আউট করে দিতে পারি। ঠিক আছে, তো এই আইডিটি তো আমি বানিয়ে ফেলেছি। আমি নতুন একটা আইডি বানিয়ে দেখাবো। এই জন্য আমি এই 3 বারে চাপ দিয়ে সেটিংসে গিয়ে এখান থেকে নিচের দিকে লগ আউটে চাপ দিয়ে লগ আউট করলাম। আপনারা চাইলে এই অ্যাপের ডাটা ক্লিয়ার দিতে পারেন। ডাটা ক্লিয়ার দেওয়ার জন্য সেটিংসে গিয়ে অল অ্যাপে গিয়ে তারপরে আপনারা এই টিকটক অ্যাপটা খুঁজে বের করে তারপরে স্টোরেজ অপশনে গিয়ে ডাটা ক্লিয়ার দিবেন। তো সেখানে গিয়ে আপনারা ডাটা ক্লিয়ার দেবেন। ঠিক আছে, আমার এখানে নতুন ইনস্টল করে অ্যাপের মতো করে ইন্টারফেস আসছে না, তো আমি একটু অ্যাপটার ডাটা ক্লিয়ার আপনাদের সামনে বসে আমি একটু ডাটা ক্লিয়ার করি। ডাটা ক্লিয়ার করবার জন্য আমি আমার ফাইল ম্যানেজারে গেলাম। তো আমি আমার ফাইল ম্যানেজার থেকে বা আপনাদের সেটিংস থেকে এখানে এসে স্টোরেজে ঢুকে তারপরে ক্লিয়ার ডাটাতে চাপ দিয়ে দেবেন। এভাবে ডাটা ক্লিয়ার করে নেবেন। ডাটা ক্লিয়ার করে নিয়ে তারপরে আপনারা টিকটক অ্যাপটার মধ্যে ঢুকবেন। নতুন ইনস্টল করা অ্যাপের মতো করে এখন আসবে। তো আপনারা এই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা এইভাবে ইনস্টল করে নেবেন। তারপর আপনাদের সামনে এরকম করে সব কিছু আসবে। এই যে দেখেন লোডিং নিয়ে তারপর সামনে আমার এটা এসে গেছে। এরকম আসলে আপনারা এই যে স্কিপ বাটনে চাপ দেবেন। এগুলো দেওয়া জরুরি না। তারপরে এই যে প্রোফাইলে যাবেন, উপর থেকে নিচে এভাবে টান দিবেন। তারপরে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনার সামনে লগ ইনের অপশন আসবে। যেহেতু আপনার আইডি তৈরি করা নেই, সেহেতু আপনি নতুন আইডি তৈরি করবেন, সেহেতু আপনারা এই সাইন আপে চাপ দেবেন। তো আপনারা এই নিচে সাইন আপে চাপ দিবেন। এরপর আপনারা ইউজ ফোন আর ইমেলে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর আপনার ফোন নাম্বার আসবে। ফোন নাম্বার দেওয়া দরকার নেই, আপনারা চলে আসবেন এই ইমেল অপশনে, এখানে চাপ দেবেন। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, এই জন্য আপনার টেম্প মেল লাগবে। তো আমি যে মেলটা নিজে সব থেকে পছন্দ করি সেইটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনার যে কোনো একটা টেম্প মেল দিয়ে খুললেই হয়। ঠিক আছে, তো আমি ওই টেম্প মেইলের ইয়েটা লিখে নিলাম একটু। তো টেম্প মেইলের ওয়েবসাইটটাতে ঢোকার জন্য আপনারা এই যে temporary mail.cc, ঠিক আছে, এই temporary mail.cc লেখাটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই লেখাটা লিখে সার্চ করে এই মেইলের সাইটে ঢুকতে পারেন, অথবা যে কোনো টেম্প মেইল আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া গুগলে টেম্প মেইল লিখে সার্চ করে যে কোনো ওয়েবসাইট থেকে মেইল নিয়ে ব্যবহার করতে পারেন। এখানে আপনারা চলে আসবেন। এখানে চলে আসার পরে যে কোনো একটা ইমেল নেবেন, অথবা ইমেল চেঞ্জ করা লাগলে এই যে চেঞ্জ বাটনে চাপ দেবেন। তারপর আপনার নতুন ইমেলটাকে কপি করবেন। কপি করে তারপর আপনি চলে যাবেন টিকটক অ্যাপের ভিতরে। তারপর এখানে আপনার কিবোর্ড আনবেন। কিবোর্ড আনার পর আপনার ইয়েটা পেস্ট করবেন, মেলটা পেস্ট করবেন। চেপে ধরে পেস্ট করলে হয়। এছাড়া কিন্তু যে কেটে আর একবার দেখায়, এই যে রেডমি কিবোর্ডের বি অক্ষর চাপলেও মেলটা পেস্ট হয়। যে কোনো সিস্টেমে পেস্ট করে তারপরে কন্টিনিউ বাটনে চাপ দেবেন। এরপর আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। তো পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার নাম, যেমন এক্ষেত্রে HASIB হাসিব, তারপরে @ তারপর আমি 06 দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কালকের ডেট হচ্ছে গিয়ে 06, কালকের ডেট হচ্ছে 6 তারিখ, এই জন্য আমি 06 দিলাম। তো ডেটের ব্যাপারটা তো আপনারা জানেনই, যে ডেটে জমা দিতে হবে সেই ডেটটা দিয়ে দিতে হয়। এবং পাসওয়ার্ড 8 অক্ষরের হয়। যদি আপনার পাসওয়ার্ড যদি 8 অক্ষরের না হয়, তাহলে এই যে পিছনে এরকম একটা শূন্য দিতে পারেন। আমি যেরকম 6-এর আগে শূন্য দিয়েছি, এরকম একটা শূন্য দিয়ে আপনি 6 অক্ষরের পাসওয়ার্ড বানিয়ে নিতে পারেন। পাসওয়ার্ড লেখা শেষে অবশ্যই আপনার পাসওয়ার্ডটা একটু কপি বা কাট করে নেবেন। ঠিক আছে, তারপরে কন্টিনিউ বাটনে চাপ দেবেন। তারপরে এখানে বার্থডে চাইলে আপনারা এখান থেকে এভাবে টেনে টেনে একটা 2000 সালের আশেপাশের একটা বার্থডে দিয়ে দিতে পারেন। আমি 1997 দিয়ে দিলাম।
ওকে বাটনে চাপ দিলাম, নেক্সট বাটনে চাপ দিলাম, তারপরে সামনে যে দেখেন নিক নেম অপশন এসেছে, এটা আসলে ইউজার নেম, ঠিক আছে। ওনাদের এখানে টিকটকের ভাষায় নিক নেম বলছে, তো এখানে আপনি ইউজার নেম হিসাবে অক্ষর, সংখ্যা, হাবিজাবি যা খুশি কতখানি টাইপ করে দিবেন, ঠিক আছে। আমি দেখেন হাবিজাবি ইচ্ছা মতো টাইপ করে দিয়েছি। এখন আমি এটাকে কপি অথবা কাট করবো। রেডমি কিবোর্ডে সি অক্ষর চাপলে কপি হয়, তবে আমি সাজেস্ট করবো এক্স অক্ষর চেপে কাট করবেন, তারপর আবার পি অক্ষর চেপে পেস্ট করবেন। এরকম করলে কিন্তু আপনার এই লেখাটা এই যে আপনার ক্লিপবোর্ডের মধ্যে কিন্তু চলে আসবে। এই যে ইউজার নেমটা, এটা কিন্তু ইউজার নেম, ঠিক আছে। ক্লিপবোর্ডের মধ্যে চলে আসবে। যে পাসওয়ার্ড কপি করেছিলাম বা কাট করেছিলাম এর জন্য পাসওয়ার্ড এখানে এসেছে, ইমেলটাও কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো এইভাবে আপনি ইউজার নেমটা লেখার পর কিন্তু অবশ্যই কপি বা কাট করে নেবেন, তারপরে কন্টিনিউতে দেবেন। আর ইউজার নেম কিন্তু পরবর্তীতেও কপি করা যায়। এভাবে কন্ট্যাক্ট আপলোডের পারমিশন চাইলে আপনারা দিয়ে দিতে পারেন, না দিলেও চলবে। এই যে আপনার কন্ট্যাক্ট আপলোডের পরে এরকম ফলো করতে বললে 2-4টা ফলো আপনারা দিতেই পারেন, আঙ্গুল দিয়ে 2-3টা চাপ, যখন কষ্টের কাজ না তারপরে এটা কেটে দিবেন। আর আপনারা ইউজার নেম কপি করতে ভুলে গেলে এই যে ইউজার নেম লেখাটা আছে এটার উপরে একটা চাপ দিলেও কিন্তু এই যে দেখেন ইউজার নেম কপি হয়ে গেছে। এখান থেকেও কিন্তু ইউজার নেম কপি করা যায়, প্রোফাইল পিকচার দেওয়া বাধ্যতামূলক না, এই জন্য আমি দিলাম না। এখন আমাদের ইমেলটা যে অ্যাড করেছে সেই ইমেলে কিন্তু কোড যায়নি এবং ভেরিফাই হয়নি, এই জন্য যদি ভেরিফিকেশন এখন পর্যন্ত বায়ার আমার কাছে চাইনি, তবে মনে হয় যে যাবে। তো আমি ভিডিওতে অগ্রিমে দেখিয়ে রাখছি। তো ইমেলে কোড যাওয়ার ব্যাপারটা করবার জন্য মানে ভেরিফাই করবার জন্য 3 বারে চাপ দেবেন, তারপরে নিচের সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসবেন, তারপর এখান থেকে অ্যাকাউন্ট অপশনে যাবেন, তারপর এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশনে যাবেন, তারপর ইমেল অপশনে যাবেন, তারপর ভেরিফাই ইমেল বাটনে চাপ দেবেন। এখানে আপনার এখানে এসে তারপরে আপনারা কন্টিনিউ বাটনে চাপ দেবেন, তারপরে আপনার ওই যে ইমেলটাতে কোড যাবে। তো আমি ইমেলটা কিন্তু এই ক্রোমে ছিল, ইমেলের সাইটে গেলাম। ইমেলের সাইটে বারবার ঢোকার জন্য আপনারা একটু এই ইমেল সাইটে থাকা অবস্থায় 3 ডটে চাপ দেবেন, তারপরে নিচের দিকে এসে অ্যাড টু হোম স্ক্রিনে চাপ দিয়ে ইনস্টল দেবেন। তাহলে কিন্তু আপনাদের হোম স্ক্রিনে একটা শর্টকাট তৈরি হয়ে যাবে। কীরকম শর্টকাট তৈরি হবে? এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটা শর্টকাট তৈরি হবে, যেখানে আপনি একটা চাপ দিলেই মনে করেন যে এখানে আপনি একটা চাপ দিলেই এই যে এরকম করে আপনার সামনে ইমেইলের সাইটটা চলে আসবে, ঠিক আছে। তো সাইটের মধ্যে আমার কিন্তু ওই যে টিকটকের কোডটা এসে গেছে, তো আমি এইটার উপরে চাপ দিলাম। তো চাপ দেওয়ার পর এই যে দেখেন ইমেলের ভিতরে এসেছে, এখানে আপনারা কোডটার উপরে চেপে ধরবেন, কোডের উপরে চেপে ধরে কোডটা সিলেক্ট করে তারপরে কপি বাটনে চাপ দেবেন, তারপরে আপনি ইমেল টিকটকে ফেরত আসবেন। এখানে আসার পর আপনি হাত দিয়ে চেপে ধরবেন, হাত দিয়ে এই জায়গায় চেপে ধরে তারপরে এই পেস্ট বাটন অথবা এই যে আরেকটা পেস্ট বাটন কিন্তু এখানে এসেছিলো কালো রঙের, এই পেস্ট বাটনে চাপ দিবেন, কোড লেখা হয়ে যাবে। এই যে হয়ে গেছে। তো এরপর এখানে নো থ্যাঙ্কসে দিয়ে দিতে পারেন। আপনার ইমেল ভেরিফাই কমপ্লিট এবং অ্যাকাউন্ট করা কমপ্লিট। এখন এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড সহ যাবতীয় তথ্যগুলো সেটা কীভাবে রাখবেন সেটা দেখানো হবে। এর জন্য আপনারা চলে আসবেন এই গুগল শিট, এই যে গুগল শিট অ্যাপের ভিতরে প্লাস বাটনে একটা চাপ দেবেন, নিউ স্প্রেডশিট নেবেন। তারপরে এখানে আপনারা এই কলামে আপনাদের এই কলামে আমি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে এই প্রথম সারিতে বা রোতে ইউজার নেম মেইল পাসওয়ার্ড লিখে দিয়েছি। আপনাদের এগুলো লেখার কোনো দরকার নেই, শুরু থেকে আপনারা তথ্যগুলো বসাতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এগুলো লিখে দিয়েছি, আপনাদের লেখা দরকার নেই। আবার লিখলেও অসুবিধা নেই, তবে দেওয়ার আগে এইসব লেখা কেটে দিলে ভালো হয়। তো এখানে আমরা ইউজার নেমের ঘরে এই যে ইউজার নেম বসালাম, এই যে দেখতে পাচ্ছেন। তারপর মেইলের ঘরে এই যে মেইলের ঘরে আমার যে মেইলটা ছিল এই মেইলটা ছিল বসালাম। তারপরে পাসওয়ার্ডের ঘরে এসে এই যে পাসওয়ার্ড দিয়েছিলাম পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। এভাবে ইউজার নেম মেইল পাসওয়ার্ড আপনারা বসিয়ে দেবেন। তবে বসানোর যে প্যাটার্নটা দিয়ে ইউজার নেম এই কলমে মেইল এই কলমে, এই প্যাটার্ন এখন পর্যন্ত আমার বায়ার এখন পর্যন্ত ঠিক করে দেয়নি। তো আপনাদের অ্যাডমিন আপনাদেরকে যে কলমে যা লিখতে পারবে আপনারা সেই অনুযায়ী আইডি বানাবেন এবং 30 ঘন্টার মধ্যেই আশা করি আপনারা আইডি রিপোর্ট এবং টাকা পেয়ে যাবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও কোনো অংশ না বুঝলে বা কোনো প্রশ্ন থাকলে আপনার অ্যাডমিনের সাথে আপনারা যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি।